আমি এখন পরিবর্তন হয়ে গেছি। পরিবর্তন হতে আমাকে বাধ্য করেছি। নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো বাবুকে এই যে স্কুলে দিয়ে আসছি। আর নিরামিষ যেদিন রান্না হবে সেদিন এতটা টেনশন হয় যে কি রান্না করব, ভাবতে ভাবতে অর্ধেক টাইম চলে যায়। দেখো এই যে নিরামিষ রান্না করেছি। আর কার কার এমনটাই হয় আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করো। মিস্টার রায় তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে চলে গেছে অফিসে। তারপরে আমি এই যে সেজে নিয়েছি চোখে চশমা, মাথায় পট্টি, একেবারে মুখ টুকগুলো ঢেকে নিয়ে এই যে ঝুল ঝাড়ছি। প্রত্যেকটা মাসে মাসে আমাকে এই যে ঘরের এইভাবে ঝুলটা ঝাড়তে হয়। আর এতটা ধুলো হয় যে কিভাবে কি বলবো আর কি, পুরো কালো হয়ে যায়। আর বিশেষ করে মশারির উপরটা আমার তো কালো হয়ে যায়, তখনই বুঝতে পারি না ধুলো হয়েছে আর কি। ঝুলটা তেমন না, কেমন একটা ধুলো ধুলো ভাব, কি অস্বস্তিকর আর কি। আর ঘরে ঝুল ঝাড়া মানে কি 100টা কাজ ওর সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপর জানালার পর্দা ধোয়া থেকে মশারি, বেড কভার, আর মানে জানালা মোছা, খাট, আলমারি যা কিছু থাকবে রুমের মধ্যে সমস্ত কিছু মুছতে হবে, এতটা ধুলো জমে যায়। আর একটা ব্যাপার দেখো, এই যে ফ্যানটা, আচ্ছা নয় ঝুলটা ঝাড়া যায় প্রত্যেক মাসে মাসে একবার করে, কিন্তু ফ্যানটা কি পরিষ্কার করতে হয় মাসে একবার করে? বলো তো, তোমরাই বলো। দেখো কিভাবে আমি সেজে নিয়ে আর সার্ফ জল করে এইভাবে ঝুলটা পরিষ্কার করছি। আর আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি মেনটা ফেলে দিয়ে তারপরে আমি ওই যে ফ্যানটা পরিষ্কার করি, যেহেতু এর দুটো সুইচ আছে, বেড সুইচ আছে। তা আজকের আমি ভিডিও দেখে আমার এরকমই মনে হচ্ছে যে মেনটা না ফেলে এইভাবে আলো জ্বালিয়ে মানে পরিষ্কার করছি। এটা আমার কোনোদিনই করিনি, এটা রিস্ক হয়ে যায় আর কি। আর আমি নিজেও ভাবতেও পারি না যে আমাকে এই কাজগুলো করতে হবে। সত্যি আমি কল্পনাও করতে পারি না যে কাজগুলো আমার নয় সেই কাজগুলো আমাকে করতে হয়। দেখো এগুলো মিস্ত্রি বা লোক দিয়ে 11 দিন করানো যায়, কিন্তু প্রত্যেকটা মাসে মাসে একবার করে এইভাবে ফ্যান পরিষ্কার করতে হয়। বলো ফ্যান থেকে কিভাবে কিগুলো পড়ছে, দেখেছো তো? মানে দড়ির মতো পাকিয়ে পাকিয়ে ধুলোগুলো এমন দড়ির মতো পাকিয়ে পাকিয়ে এরকমই ছোট ছোট হয়ে পড়তে থাকে। মিস্টার রায়ের গায়ে পড়ে গেছিল। আর এমনি তো বেশি ওই পাখার মধ্যে ওইভাবে পাকিয়ে পাকিয়ে ধুলোগুলো আটকে থাকলে তো ফ্যানটা আর জোরে চলে না। তো যাই হোক, দেখো আমি যে কাজগুলো কোনোদিনই করিনি সেই কাজগুলো আমাকে এখনই করতে হচ্ছে। এমনিতে তো সংসার করে বাচ্চা পড়ানো থেকে বাজার করা, সংসারের সমস্ত কাজকর্ম করা, সেগুলো করছি, কিন্তু এই কাজগুলো যে করতে হবে আমি কল্পনাও করতে পারি না। মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন করে দেয় দেখো। এবারে এই জানালার কথাটা বলি, এত মশা এখানে, বিশেষ করে গ্রীষ্মকালে এই এই জালগুলো তো খোলাই যায় না। এখন বর্ষাকাল, একটু মানে মশাটা অনেকটাই কম, তো এই জালগুলো সবসময় লাগানো থাকে। আর এই জানালাগুলো কি ধুলো, যেন ফুটপাতের উপরেই থাকি। সমস্ত কিছু সার্ফ জল করে এই যে মুছে নিচ্ছি। আর শুধু জানালা মুছলে হবে না তো, এই জালগুলো ধুতে হবে, এই পর্দাগুলো খুলেও ধুতে হবে। আর এদিকটাই রুমের আরেকটা জানালা আছে, এই জানালাটা খোলা থাকে। আরেকটা জানালা আছে, সে জানালাটাই যে কি ধুলো, মানে ভয় লাগে আমার এই জালটা তুলতে গেলে। আর জালটা যদি খোলা থাকতো 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে নিলে অতটা নোংরা হয় না, কিন্তু এই জাল খোলা দেখলে মিস্টার রায় ভীষণ ঝামেলা করে। তো জালটা খোলা দেখতে পারে না, জাল যদি খুলেছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে হবে। তো এই জানালাটা আমি এইভাবে পরিষ্কার করছি। এমন ধুলো হয়ে গেছে, মনে হচ্ছে মোটর চালিয়ে সবকিছু ধুয়ে দিলে মনে হয় ভালো হয়, মুছেও কোনো যেন শান্তি পাচ্ছি না। তো যাই হোক, জানালাগুলো মুছে নিলাম, নিয়ে এবারে বেডটা মুছবো। অনেকে তো বলছে যে কি কাজ, সব বসে আছে ঘরে, খাওয়া দাওয়া, রান্না বান্না, আর কি কাজ? ভীষণ আনন্দ না তাদের? দেখো আনন্দ করো, কিন্তু নিজের কাজ তো নিজেকেই করতে হবে বলো, অপরিষ্কার তো থাকা যায় না। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই তো হবে। তো ওই যে বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি। আর কে কি বললো সে আমার জানারও দরকার নেই। তো এখানে দেখো পুরো খাটের তলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। একবার কিন্তু সকালে আমার মোছা হয়ে গেছিল, তারপরে দ্বিতীয়বার মুছে নিয়েছি।
তারপর দুপুরে তো বাবুকে খাওয়ানোর পরে সুইমিংয়ে নিয়ে গেছিলাম। সুইমিং থেকে আসার পরে সন্ধে হয়ে গেছে, এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম আর এগুলো তাড়াতাড়ি করে আমি এই যে লাগিয়ে নিচ্ছি। আর দেখো কষ্ট হয়, কিন্তু এত সুন্দর একটা বেড দেখলে সমস্ত কিছু পরিষ্কার ঝকঝকে এত তৃপ্তি দেয় মনটা, কি বলবো, কি ভালো লাগছে, সেই সারাদিনের কষ্টটা যেন দূর হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও কিন্তু ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং ফলো করো। কিন্তু সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।